আসসালামু আলাইকুম and this is খাজা। আজকে 10টি নতুন শব্দের অর্থ আমরা জানব, ব্যবহারে কিছুটা জানব। একদম নতুন 10টি শব্দ যেগুলো আমরা শুনছি সেগুলোর আসলে অর্থ কী এবং এই নতুন শব্দগুলো কেন জানতে হবে সেগুলো আগেও বলেছি, আগের ভিডিওতেও বলেছি। সেটি হচ্ছে এই শব্দগুলোই বেশি ব্যবহৃত হয়, কাজে নতুন শব্দগুলোর দিকে আমাদের একটু নজর রাখতে হবে। এই কারণে যেই শব্দগুলি আবার বেশি ব্যবহৃত হয়, কাজে সেগুলো আমাদের একটু পুরোপুরি ভালোভাবে জানা দরকার। তো চলুন সেই 10টি শব্দ আমরা জেনে নিই। জানার আগে বরাবরের মতো আবারও অনুরোধ থাকবে, প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল টেক ক্যারিয়ার টক্স, ইটস ইউর চ্যানেল। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করতে যাচ্ছেন তাদেরকেও আগাম ধন্যবাদ জানিয়ে রাখছি। প্রথম শব্দটা কি, এই মুহূর্তে কোন শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে সর্বত্র? সেটি হচ্ছে ওমিক্রন। ওমিক্রন কি? ওমিক্রন হচ্ছে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট। কেন এর নাম ওমিক্রন হলো, এর কারণ কি? আপনারা জানেন যে কোনো সাইক্লোন বা যে কোনো ভাইরাসের যখন নামকরণ হয় তার কতগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থাকে, তাকে বলা হয় নেমিং কনভেনশন। সেই কনভেনশন অনুযায়ী এটির নাম হচ্ছে ওমিক্রন। ওমিক্রন হচ্ছে গ্রিক যে অ্যালফাবেট সিরিজ আছে তার 15তম অক্ষরটি হচ্ছে ওমিক্রন। এর আগে 13টির মোটামুটি নামকরণ হয়ে গেছে, মাঝখানে দুটো রেখে দিয়েছে অন্য কোনো কারণে। সো 15তম অক্ষরটি হচ্ছে ওমিক্রন এবং তার নামে নতুন ভ্যারিয়েন্ট হচ্ছে। এখানে একটু বলে রাখি, এই কনভেনশনের উদ্দেশ্য হলো কোনো দেশের নামের সাথে সংযুক্ত করা যাবে না, যাতে সেই দেশের বা সেই অংশের বা কোনো অঞ্চলের মানুষের প্রতি কোনো ধরনের বিরূপ মনোভাব গড়ে না ওঠে। লাইক আমরা একসময় বলতাম ইন্ডিয়ান ভেরিয়েন্ট, এটা বলা যাবে না। কেন বলা যাবে না? সেটি ইন্ডিয়ার প্রতি বা এই অঞ্চলের প্রতি একটু বিরূপ ধারণা তৈরি করতে পারে। সেজন্য সেটির নাম কি আমরা জানি। এর আগের ভেরিয়েন্টটি ছিল ডেল্টা ভেরিয়েন্ট, যেটা আসলে অনেকে ইন্ডিয়ান ভেরিয়েন্ট বলতেন, এখন সেটা বলা যাবে না। সো ডেল্টা ভেরিয়েন্টের পর আমাদের নতুন ভেরিয়েন্ট হচ্ছে ওমিক্রন। অক্সফোর্ড ডিকশনারিতে আরও একটি নতুন শব্দ সংযুক্ত হয়েছে, আপনারা সেটি জানেন, সেটা হচ্ছে ভ্যাক্স। এই ভ্যাক্স শব্দটি আগে অ্যাব্রিভিয়েশন হিসাবে ছিল, কিন্তু এখন এটি পূর্ণ শব্দ হিসাবে অ্যাকসেপ্টেড হয়েছে অক্সফোর্ড ডিকশনারিতে। ভ্যাকসিন শব্দটি আসে 1799 সালে, আর 2021 সাল থেকে এটাকে বলা হচ্ছে ভ্যাক্স। ভ্যাকসিনকে আগে সংক্ষেপে অনেকে ভ্যাক্স বলতেন, এখন আর এটি সংক্ষিপ্ত রূপ নয়, এটি একটি নতুন শব্দ, পূর্ণ শব্দ ভ্যাক্স। ভ্যাক্সের অর্থ হচ্ছে ভ্যাকসিন। সারা দুনিয়াতে এবছর নতুন একটি টার্ম সংযুক্ত হয়েছে সারা পৃথিবীতে, এটিকে বলা হচ্ছে দ্য গ্রেট রেজিগনেশন 2021। সারা পৃথিবীতে বিশেষ করে উন্নত দেশগুলোতে, ভারতের আইটি এক্সপার্ট, সিঙ্গাপুর, ভিয়েতনাম, অনেক জায়গায়, আমেরিকাতে, জার্মানিতে, ইউকেতে লক্ষ লক্ষ মানুষ জব ছেড়েছে। গত 8 মাসে আমেরিকাতে চাকরি ছেড়ে দিয়েছে 2 কোটিরও বেশি মানুষ। এই যে মানুষ গণহারে চাকরি ছেড়ে দিচ্ছে, এর অনেক ব্যাখ্যা আছে, সেটার সময় আমাদের এখানে নেই, আমরা অন্য জায়গায় এটাই ব্যাখ্যা করব। এই যে কোটি কোটি মানুষ চাকরি ছেড়ে দিচ্ছে, এরকম ঘটনা সহসা দেখা যায়নি। এবছর সেই ঘটনাটি দেখা যাচ্ছে এবং এটার নাম দেওয়া হয়েছে দ্য গ্রেট রেজিগনেশন 2021। এটা এত বড় আকারে হচ্ছে যে এটাকে বলা হচ্ছে গ্রেট, দ্য গ্রেট রেজিগনেশন 2021। ইতিহাসের পাতায় এটি লেখা থাকবে এই বছরটি, যে এই বছরে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ তাদের চাকরি ছেড়ে দিয়েছিল। নতুন আরেকটি শব্দ বলছি, কোয়ারেন্টিন। না, কোয়ারেন্টিন তো আমরা সবাই জানি, বোধ হয় গত 2 বছর আমরা জেনে গেছি। তাহলে নতুন শব্দটি কি? নতুন শব্দটি হচ্ছে কোয়ারেন্টিন। এই শেষের টিনটা খেয়াল করুন। এই কোয়ারেন্টিনে যারা টিনেজার্সদের যে কোয়ারেন্টিন, টিনেজার্স মানে আপনারা জানেন 13 to 19 এই বয়সের, আপনারা দেখছেন যে সবার শেষে টিন আছে, সেই জন্য 13 থেকে 19 বছরের সবাইকে কি বলা হয়? টিনেজার্স। সো এই টিনেজার্সরা যখন কোয়ারেন্টিনে থাকে তখন তাদেরকে বলা হয় একটি নতুন টার্ম তাদের জন্য, কোয়ারেন্টিন। কোয়ারেন্টিনে তো নানা বয়সের লোক থাকতে পারে, রাইট? কিন্তু যদি 13 to 19 টিনেজার্সদের জন্য কোয়ারেন্টিনের ব্যবস্থা হয়, সেটিকে বলা হচ্ছে আমরা কোয়ারেন্টিন। মানে কোনো টিনেজার্স যদি কোয়ারেন্টিনে থাকে তাকে বলা হয় কোয়ারেন্টিন।
কোয়ারেন্টাইন বলতে আমরা বুঝবো 13 থেকে 19 বছরে কেউ কোয়ারেন্টাইনে আছে। বাংলাদেশে আরেকটি নতুন টার্ম আমরা খুব শুনছি, তাকে বলা হচ্ছে ব্লু ইকোনমি। বাংলাদেশের সমুদ্র সীমা আপনারা জানেন যে মিয়ানমার এবং ভারতের সাথে আমাদের সমুদ্র সীমা নির্দিষ্ট করার ক্ষেত্রে কিছু জটিলতা ছিল, সেগুলো জাতিসংঘের মাধ্যমে সমাধান হয়েছে এবং আমরা বিশাল এলাকা পেয়েছি, প্রায় 200 নটিক্যাল মাইল। এই বিশাল সমুদ্র এলাকাকে কেন্দ্র করে, এই মেরিন লাইফকে কেন্দ্র করে অর্থনীতির জাগরণের আশা করা হচ্ছে। সারা পৃথিবীতে সমুদ্রের সম্পদ ব্যবহার করে অনেক দেশ এগিয়ে গেছে, কিন্তু আমরা বাংলাদেশ এখনও স্বাধীনতার 50 বছরেও আমাদের যে সমুদ্র সীমায় বিশাল সম্পদ রয়েছে, সমুদ্র সম্পদ রয়েছে, তাকে ব্যবহার করা, টেকসইভাবে অর্থনীতির উন্নতি ঘটানো এবং সেই সমুদ্র সীমাকে সংরক্ষণ করা, অর্থাৎ তার কোনো ক্ষতি না করে তার সম্পদকে অর্থনীতিতে কাজে লাগানোই হচ্ছে ব্লু ইকোনমি। বলা হচ্ছে ব্লু ইকোনমি বাংলাদেশের অর্থনীতিকে পুরোপুরি পাল্টে দিবে। নতুন আরও একটি শব্দ এই বছর আমরা শুনেছি, সেটি হচ্ছে জ্যাব। জ্যাব মানে কি? জ্যাব মানে আবার ভ্যাকসিন। আপনারা শুনবেন যে ডেভেলপ কান্ট্রিতে বলা হয় ফুললি জ্যাবড, মানে আপনার যে কটা ভ্যাকসিন দেওয়ার কথা সে কটা আপনি দিয়েছেন কিনা। তবে জ্যাব বলতে বোঝায় মানে শার্প কোনো জিনিস দিয়ে, যেমন নিডেল, আমরা ভ্যাকসিনটা দিই নিডেল দিয়ে, সে কারণে এটিকে বলা হয় জ্যাব। ফুললি জ্যাব মানে কি? ফুললি ভ্যাকসিনেটেড। সো ওয়েস্টার্ন কান্ট্রিতে খেয়াল করবেন ভ্যাকসিনের জায়গায় তারা বলছে জ্যাব। ফুললি জ্যাব মানে আপনি ফুললি ভ্যাকসিনেটেড। আরেকটি শব্দ আমরা জানি, কিন্তু সারা পৃথিবীতে একটি নতুন শব্দ হিসেবে সংগৃহীত হয়েছে, অ্যাকসেপ্টেড হয়েছে, সেটি হচ্ছে দোয়া। এই দোয়া শব্দটি এখন এক্সপোর্ট ডিকশনারিতে আপনি পাবেন। দোয়া মানে আমরা যেটাকে দোয়া বলি, প্রেয়ার বলি। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ইদানিং আরেকটি নতুন শব্দ যুক্ত হয়েছে, সেটি হচ্ছে বডি শেম। বডি শেমিং বলতে এটি বেশি পরিচিত। এই বডি শেম মানে কি? আপনারা কিছুদিন আগে খেয়াল করছেন একটি টিনেজার্স বেশ মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং কি হয়েছে আপনারা জানেন। কারণ সে একটু তাদের কথায় ফ্যাট ছিল, মানে কারো শারীরিক কাঠামোর জন্য কাউকে হেয় করা, অপমান করা, তাকে ত্যক্ত বিরক্ত করা। কেউ হয়তো একটু মোটা, কেউ হয়তো একটু চিকন, বা শারীরিক কাঠামো তো এক একজনের এক এক রকম হতে পারে। সেই শারীরিক কাঠামোর কারণে তাকে নানা ব্যঙ্গ বিদ্রূপ করা, তাকে অপমান করা, তাকে হেয় করার চেষ্টা, এইসবকে বলা হয় বডি শেম। আমরা যেন সবাই সতর্ক থাকি, আমরা যেন একটু বডি শেমিংটা না করি। এটা সেই মানুষটির মনোজগতের ক্ষতি করে। এই বডি শেমিংটা সেই মানুষটির মনে এমন ক্ষত তৈরি করে, সেই ক্ষত থেকে মানুষকে বের করে আনা কঠিন। তার মন ছোট হয়ে যায়, তার আত্মবিশ্বাস ভেঙে যায় এবং সে জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠতে পারে। সুতরাং বডি শেম আমাদের দেশে একটু একটু দেখা যাচ্ছে, যেটি এখনই থামাতে হবে। আরেকটি নতুন শব্দ আমরা সবাই জানি, লাইভ স্ট্রিম। লাইভ টেলিকাস্ট এবং লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে একটু পার্থক্য আছে। লাইভ টেলিকাস্ট তো আমরা সেই 80-র দশক 90 দশকেও শুনেছি। লাইভ টেলিকাস্টটা উপগ্রহের মাধ্যমে করা হতো, স্যাটেলাইট। কোথাও খেলা হচ্ছে, আপনাকে সরাসরি সেই খেলা দেখানো যেত। এখন লাইভ স্ট্রিম হচ্ছে ইন্টারনেট ভিত্তিক, অর্থাৎ কোনো প্রোগ্রাম ইন্টারনেটে সরাসরি সম্প্রচারই হচ্ছে লাইভ স্ট্রিমিং। ধরা যায় কোনো প্রোগ্রাম হচ্ছে, কোনো খেলা হচ্ছে, আপনি কোনো অনুষ্ঠান করছেন বা আপনি কোনো প্রোগ্রাম তৈরি করছেন, আপনি কিছু বলতে চাচ্ছেন, সরাসরি সেটি লাইভে সম্প্রচার করার মাধ্যম যদি ইন্টারনেট হয়, মানে ইন্টারনেটের মাধ্যমে আপনি যদি তাৎক্ষণিক তা সম্প্রচার করে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেন, সেটি হচ্ছে লাইভ স্ট্রিম। এবং আগামী পৃথিবীতে 5G আসার পর সব কিছুই হয়তো লাইভ স্ট্রিম হয়ে যাবে। আর শেষ করব থ্যাঙ্কস দিয়ে। আপনারা এটি জানেন, নতুন এই অ্যাব্রিভিয়েশনটি সারা পৃথিবীতে প্রচুর চলছে। সারা পৃথিবীতে TIA এটি প্রচুর ব্যবহৃত হচ্ছে এবং এটি চলছে। এর নাম আমরা দিয়েছি TIA,
বাংলায় অনেকে দেখবেন যে লিখছে কি টিয়া, TIA। এই টিয়া মানে কি থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। আপনারা আজকের এই ভিডিওটি দেখলেন এবং শুনলেন, সেই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নিশ্চয় কাজে লাগিয়ে আরও এগিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন এবং নিজেরাও এগিয়ে যাবেন। আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ইন অ্যাডভান্স টিয়া। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।